আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব আইভিএফ এর ব্লার আইডির প্রুফ বা ব্লার ফটো। এর জন্য আপনারা অনেকেই এক্সাম দিতে পারছেন না বা এক্সাম দিতে গিয়ে আপনাদের এক্সামটা আটকে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে। তো এই সমাধানটা আপনি কিভাবে করবেন? যদি আপনাদের আইডি এবং আপনাদের ফটো ব্লার থাকে, সেটা আপনি কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন টেকগুলো স্মাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি ইসমাইল। চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো আইবিএফের যে ক্লিয়ার যে ফটোটি রয়েছে বা ক্লিয়ার ফটো বা আইডি প্রুফ যে সমস্যাটা আছে, সেটা আমি ফেস করেছি। বিগত আমি 4 থেকে 5 মাস টানা আমি মেল এবং কলের মাধ্যমে বারবার ফোন করা সত্ত্বেও আমার যে ট্রেনিং যেখান থেকে যে কোম্পানি থেকে আমি করেছিলাম, সেখান থেকে আপনার যে সমস্যাটা আছে সেটা সলভ করা ছিল না। তো আমি বারবার এসএমএস এবং আমি মেলের মাধ্যমে আমি সমাধানটা করতে পেরেছি। তো কিভাবে কোথায় মেল করতে হবে, সম্পূর্ণ যে আমার যে অভিজ্ঞতা, এই যে 4-5 মাস যে আমি ভুগেছি, এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ আপনাদের আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মেল ওপেন করেছি এবং মেলে যদি আমি এখানে আইবিএফ লিখে আমি সার্চ করি, এখানে প্রচুর আমি মেল করেছি। তো এই মেল পরপর আমি আলাদা আলাদা মেল আইডি, আমার দুটো মেল রয়েছে। তো দুটো মেল থেকে আমি মেল করেছি বারবার, যে স্যার আমার আপলোডটা করিয়ে দিন। বারবার আমি এখানে সিসি থেকে সমস্ত রকম যত স্যার রয়েছে, স্টেট লেভেলের স্যার বলুন, আমার যে কোঅর্ডিনেটর রয়েছিল তাকে আমি মেল করেছি, তাও হচ্ছিল না। তো বিষয়টা হচ্ছে, যদি আপনি নিজবার থেকে আপনি মেল করেন, সেক্ষেত্রে আমি 100% দিচ্ছি, যদি আপনি এই টিপসটি আপনি ফলো করেন, আপনাদের কাজটি হয়ে যাবে। তো নিজবাটের যে প্রথমত আমি এখানে নিজবাটের সাইটটা খুলে নিচ্ছি। আমি আইবিএফ এর সাইডে গেলাম, তারপর বিসিবিএফ এ গিয়ে আমি ডাইরেক্ট ওখান থেকে আমি নিজবাটের সাইটে চলে আসবো। তো আমি এখানে নিজবাট থেকে আমি ট্রেনিং করেছিলাম। এখানে 7 দিন আমার ট্রেনিং হয়েছিল এবং ট্রেনিংয়ের মধ্যে যে আমাদের কোঅর্ডিনেটর স্যার ছিল, তিনি আমাদের অনেক রকম হেল্প করেছে এবং তিনি অনেক ভদ্র একটি মানুষ। তো বিষয়টা হচ্ছে, তবুও আমার কেন এরকম হলো? বিষয়টা হচ্ছিল, আমাদের যে কোঅর্ডিনেটর ছিল তিনি কিন্তু বারবার আমাদের রিমাইন্ড করে গেছেন, যদি আপনাদের ফটো বা আধার কিছু ব্লার হয়ে থাকে অবশ্যই আমাকে পাঠান, আমি এই ট্রেনিংয়ের মধ্যেই আপনাদের যে যদি ব্লার হয়ে থাকে আমি করে দিচ্ছি, যদি আপনি না পারেন আমাকে দিন, আমি করে দিচ্ছি। এটা আমাদের যে আমার যে কোঅর্ডিনেটর ছিল সে আমাকে বারবার কিন্তু আমাকে বলেছে, কিন্তু আমি ভেবেছিলাম যে আমার ফটো ঠিক আছে বা ইয়ে হয়েছে, কিন্তু আমার ফটোটা পারফেক্ট ছিল না। তো এখানে ফুল যে যেটা দোষ রয়েছে সেটা আমারই, কিন্তু আমি এটা ভালো করে দেখিনি এবং আমার যে কোঅর্ডিনেটর ছিল সেও এটা ভালো করে দেখেনি। তো বিষয়টা হচ্ছে, তো এখানে আমার ভুলের জন্যই আমার এই সমস্যাটা আমাকে 4 থেকে 5 মাস আমাকে ভুগতে হয়েছে, তবে আমি এই সমাধানটা করতে পেরেছি। যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনাদের যে সিনিয়র স্যার রয়েছে, তো এখানে আমার নাম্বারগুলো দেখানো ঠিক হবে না, তার জন্য আমি এখানে ব্লার করে দেবো সিকিউরিটি রিজনের জন্য। তো এখানে যদি আমি নাম্বার দেখিয়ে দিই, সেক্ষেত্রে এখানে সমস্যা আসতে পারে। তো এখানে আপনি কি করবেন, নিজবাটের সাইটে এসে দেখতে পাচ্ছেন এখানে একটি স্যারের নাম দেওয়া রয়েছে, সৌরভ সাটিয়া। তো এই স্যারকে আপনি ডাইরেক্ট কল করতে পারেন। টোটাল আপনাদের কোঅর্ডিনেটর যেই হোক না কেন, কোঅর্ডিনেটরকে বলে কোঅর্ডিনেটর আবার কি করবে, এই সৌরভ স্যারকেই পাঠাবে, তারপরে কাজটি হয়। আমার ক্ষেত্রে আমার যে কোঅর্ডিনেটর ছিল তাকে বলে হচ্ছিল না এবং তিনি পারছিলেন না। তিনি বারবার এই স্যারকেই পাঠাচ্ছিলেন এবং পাঠানোর পর আমার মেলটা দেখাও হয় না এবং ওইরকম পড়েই ছিল 4-5 মাস, কোনো রকম কোনো রিপ্লাই পেতাম না। তো তারপরে আমি কি করলাম, প্রতিদিন আমার কল আমি করতাম এই সৌরভ সেটিয়া স্যারকে, এবং ইনি কল রিসিভ যদি নাও করতো 4 থেকে 5 বার কল করতাম আমি। 3 থেকে 4 দিন কল করার পর ডাইরেক্ট স্যারের সঙ্গে কথা হলো। কল হওয়ার পর এনাকে আমি মেল করি এবং আমার যে কোঅর্ডিনেটরের ডিটেলসটা আমি বলি এবং আমার সমস্যাটা বলি। ইনি সঙ্গে সেটা আমার করিয়ে দেয় এবং আমার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমার আপডেট হয়ে গেছিলো। তো এখানে আপনাদের কোঅর্ডিনেটর যিনি রয়েছে তাকে ফোন করার দরকার নেই। তাকে একবার বলবেন, যদি না হয় বা 2-3 বার বলার পর যদি না হয়, ডাইরেক্ট আপনি এখানে কল করতে পারেন এবং আপনাদের সমস্যাটা সলভ হয়ে যাবে। আশা করি আমার যে সমস্যাটা হয়েছিল সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আমার যে সমস্যাটা আপনাদের শেয়ার করতে পেরেছি এবং এই থেকে আপনারা অনেকে উপকৃত হবেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আইভিএফ রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো রকম প্রবলেম থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী আমি নেক্সট ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দিয়ে দেবো। ধন্যবাদ।